প্রিয় খামারি ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটাই আপনার বেশিরভাগ খামারিকে ধ্বংস করে দেয়। মুরগির এমন একটি রোগ হয় যেই রোগের কারণে খামারি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেই রোগটি হচ্ছে ব্লাড ফ্লো। তো আমার খামারে একটা মুরগি আজকে মারা গেছে। তো বুঝতে পেরেছিলাম যে এটা ব্লাড ফ্লো, কিন্তু চিকিৎসা দিয়েছিলাম, 7 দিন টিকাইতে পারছি। 7 দিনের পরে আর এটা টিকে নাই, আজকে মারা গেছে। তো ময়নাতদন্ত করার জন্য আজকে মুরগিটারে আমি কাটাছিড়া করছি। আপনারা দেখেন যে ব্লাড ফ্লো হলে রক্ত কিভাবে শুকিয়ে যায়, কোনো রক্ত নাই। আপনারা দেখতে পাচ্ছেন একবারে সাদা ফকফকা, কোনো রক্ত নাই। দেখছেন, মুরগি রক্ত শূন্যতা হয়ে মারা গেছে। আর এই ব্লাড ফ্লু রোগটা হয় ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি, মানে শীত যাওয়ার পরেই এই রোগটি দেখা দেয়। তো এটির থেকে বাঁচার উপায় হচ্ছে জীবাণুনাশক যদি কন্টিনিউ করে থাকেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ব্লাড ফ্লু আসবে না। তো যেহেতু আমার একটা মুরগি মারা গিয়েছে, তো আমি এখান থেকে সচেতন হব যে পরের বার আমি কিভাবে খামারটাকে ঠিকঠাক মতো সুস্থ রাখব। তো সবাই ভালো থাকবেন এবং মুরগিকে সবসময় জীবাণুনাশক করে রাখবেন খামারের দরজায়, এবং আপনার খামারে বাহিরের কাউকে ঢুকতে দিবেন না। এগুলো করলেই মোটামুটি আর কি হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।